হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ ঔষধ অ্যাকোনাইটাম ন্যাপেলাস নিয়ে আজকে আলোচনা করব। হোমিওপ্যাথি বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেই অবদানের পরিপ্রেক্ষিতেই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত একটি পলিক্রেস্ট মেডিসিন হচ্ছে অ্যাকোনাইটাম ন্যাপেলাস, যেটাকে আমরা সহজেই অ্যাকোনাইট ন্যাপ বলে থাকি। স্বাভাবিকভাবেই অ্যাকোনাইট ন্যাপ ঔষধটি শীতকাতর ঔষধ, সেকেন্ড গ্রেডের শীতকাতর ঔষধ। অর্থাৎ অ্যাকোনাইট ন্যাপেলাসের রোগী অত্যন্ত শীতকাতর, এমনকি অত্যন্ত গরম কাতরও বটে। অর্থাৎ শীতেও যেমন সে অসুস্থ হয়ে পড়ে, গরমেও সে অসুস্থ হয়ে পড়ে। এ কারণে অ্যাকোনাইট ন্যাপকে আমরা সেকেন্ড গ্রেডের শীতকাতর ঔষধ হিসেবে পরিগণিত করে থাকি। একটা ঔষধ যা দিয়ে তৈরি, সেই তৈরি উপাদানের ভিতরেই কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। যেমন এলিয়াম সেপা পেঁয়াজ থেকে তৈরি। তো পেঁয়াজ যখন আমাদের নাকে অথবা চোখে লাগে, তখন চোখ দিয়ে পানি আসে, নাক দিয়ে পানি আসে। তো পেঁয়াজের এই একটা গুণ আছে, এ কারণে যদি সর্দি, ঠান্ডা, কাশিতে জলের মতো পাতলা পানি পড়ে, তখন কিন্তু আমরা এলিয়াম সেপা ব্যবহার করি। ঠিক তদ্রূপ অ্যাকোনাইট ন্যাপিলাসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে গাছ থেকে তৈরি, একটি বিষ জাতীয় গাছ, যে গাছ থেকে টাইট্রেশন পদ্ধতিতে শক্তিকরণ করে অ্যাকোনাইট ন্যাপিলাস আমরা ব্যবহার করে থাকি। তো এই অ্যাকোনাইট ন্যাপিলাস যে অঞ্চলে জন্ম নেয়, ইউরোপ এবং আমেরিকায় এই অ্যাকোনাইট ন্যাপিলাস গাছটা অত্যাধিক মাত্রায় জন্ম নেয় এবং এটা পাহাড়ি অঞ্চলে বেশি দেখা দেয়। অ্যাকোনাইট ন্যাপিলাসকে ধুলা মুক্ত বলা হয়ে থাকে। ধুলা মুক্ত অর্থ হচ্ছে, আমরা যে কোনো একটা গাছ মাটি থেকে উঠিয়ে নিলেই সেই গাছের গোড়াতে দেখা যায় যে ধুলায় ভর্তি থাকে অথবা কাদামাটি থাকে। তো অ্যাকোনাইট ন্যাপিলাস পাহাড়ি অঞ্চলে জন্মানোর কারণে যখন পাহাড় থেকে এই গাছকে ওঠানো হয়, তখন তার গোড়ায় বিন্দু মাত্র মাটি অথবা ধুলার কণা থাকে না। এই কারণে অ্যাকোনাইট ন্যাপিলাসকে ধুলা মুক্ত বলা হয়। তো যখন ধুলা মুক্ত বলা হয়, তখন স্বাভাবিকভাবে শীতকালে অথবা রাস্তাঘাটে যখনই একজন ধুলাবালিতে চায়, তখন তার হাসি, সর্দি, এমনকি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো যখন ধুলাবালিতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, সর্দি কাশি শুরু হয়ে যায়, তখন কিন্তু আমরা অ্যাকোনাইট ন্যাপিলাসটা সফলতার সাথে স্মরণ করতে পারি। তার মানে হচ্ছে অ্যাকোনাইট ন্যাপিলাস ধুলাবালি সহ্য করতে পারে না। এর কারণ হচ্ছে সে ধুলাবালি মুক্ত। তো যা বলছিলাম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনারা কমেন্ট করে জানান যে সঠিকভাবে ভয়েসটা আপনারা পাচ্ছেন কিনা, তাহলে আমি সেইভাবে ব্যবস্থা নিব। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো স্বাভাবিকভাবে যেহেতু অ্যাকোনাইট ন্যাপিলাস ধুলা মুক্ত থাকতে পছন্দ করে, তো এই পেশেন্টগুলো স্বাভাবিকভাবে ধুলোযুক্ত স্থানে গেলেই তাদের সমস্যা শুরু হয়ে যায়। সেটা নিউমোনিয়া হতে পারে, সর্দি কাশি হতে পারে, এমনকি অ্যালার্জির সমস্যা হতে পারে। দেখা গেল যে ধুলো গায়ে লাগছে, সেখানে র্যাশ হলো, চুলকানি শুরু হয়ে গেল, অথবা দেখা গেল চোখের ভিতরে একটু ধুলাবালি গেল, চোখ লালচে হয়ে গেল, অথবা চোখ চুলকানো শুরু হলো। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে।
এরপর আমরা আসি, অ্যাকোনাইট ন্যাপিলাস একটি অ্যান্টিসরিক মেডিসিন, অর্থাৎ মায়াজম। মায়াজমটা হচ্ছে অ্যান্টিসরিক। আমরা তো অ্যান্টিসরিক অর্থাৎ সরিক মায়াজম সম্পর্কে কম বেশি সবাই জানি। আমাদের টোটাল মায়াজমের ভিতরে ১ নম্বর এবং গুরুত্বপূর্ণ 70% থেকে 80% রোগ কভার করে অ্যান্টিসরিক মায়াজম। তো অ্যাকোনাইট ন্যাপিলাসটা হচ্ছে মায়াজম ক্ষেত্রে অ্যান্টিসরিক। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাকোনাইট ন্যাপিলাসের ধাতুগত বৈশিষ্ট্য। অ্যাকোনাইট ন্যাপিলাসের ধাতুগত বৈশিষ্ট্যটা, সে দেখতে একটু মোটাসোটা এবং নাদুস-নুদুস এবং রক্তপ্রধান টাইপের। অর্থাৎ সে খুব সহজেই অসুস্থ হয় না। আবার যদি অসুস্থ হয়ে যায় তাহলে সাডেন এবং ভায়োলেন্ট, অর্থাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সেটা অনেক ক্ষতির পর্যায়ে চলে যায়। তো যাই হোক, সেগুলো আমি পরবর্তীতে আলোচনায় আসছি। এতটুকু আমরা এখানে বলে রাখি, সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপিলাস রোগী দেখতে একটু নাদুস-নুদুস এবং রক্তপ্রধান। তার রক্তপ্রধানটা রক্তে, অর্থাৎ তার উত্তেজনা সবসময় রক্তে বিরাজমান। এখানে একটু বলে রাখি তুলনামূলক আলোচনা, সেটা হচ্ছে অ্যাকোনাইট, ক্যামোমিলা এবং বেলেডোনা। বেলেডোনার উত্তেজনা হচ্ছে মাথায়, অর্থাৎ যখন বেলেডোনার রোগী আমাদের কাছে আসে তখন তার চোখ, মুখ এবং চোখ, মুখ, কপাল সমস্ত রক্তিম বর্ণ ধারণ করে, অর্থাৎ তার মাথায় সে উত্তেজনা কাজ করে। ক্যামোমিলার উত্তেজনা হচ্ছে তার মেজাজে, অর্থাৎ তার মেজাজকে খিটখিটে, অল্পতেই সে রেগে যায়। আর অ্যাকোনাইট ন্যাপিলাসের উত্তেজনা, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, একটু আগে আলোচনা করে রাখলাম যেন পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো অ্যাকোনাইট ন্যাপিলাসের উত্তেজনা হচ্ছে তার রক্তে, এই কারণে তাকে রক্তপ্রধান বলা হচ্ছে। তাহলে সে দেখতে নাদুস-নুদুস এবং মোটাসোটা টাইপের এবং রক্তপ্রধান, তার ধাতুগত বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি তার সাইড মডালিটিস, অর্থাৎ সাইড। এটা একটি ডান সাইডের রেমেডি, ডান সাইডে বেশি আক্রান্ত হয় এবং ডান থেকে বাম দিকে আক্রান্ত হওয়ার চান্স থাকে, এটা সেকেন্ড গ্রেডের লক্ষণ। তো স্বাভাবিকভাবে যদি ডান দিকে আক্রান্ত বেশি হয়, আমরা অ্যাকোনাইট ন্যাপিলাসের কথা নির্বাচন করার কথা চিন্তা করতে পারি। এছাড়াও অ্যাকোনাইট ন্যাপিলাস আমাদের ঊর্ধ্বাংশে এবং নিম্ন অংশে বেশি কাজ করে থাকে। ঊর্ধ্বাংশ হচ্ছে আমাদের উপরের অংশ, অর্থাৎ আপার, এবং লোয়ার অংশ অর্থাৎ নাভির নিচ থেকে লোয়ার অংশ। সেটা মেয়েদের যে অর্গানগুলো আছে, জরায়ু, এরপর ইউটেরাস, হ্যাঁ, এরপরে হচ্ছে ওভারি, এই ধরনের যে অর্গানগুলো আছে, এখানে যদি ডান সাইড থেকে বাম সাইডে যায় অথবা ডান সাইডে আক্রান্ত হয়, তাহলে আমরা অ্যাকোনাইট ন্যাপিলাসের কথা চিন্তা করতে পারি। আমি কিন্তু একেবারেই অ্যাকোনাইট ন্যাপিলাসের বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা কিভাবে অ্যাকোনাইট ন্যাপিলাস সহজে নির্বাচন করা যায়, এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসব। কিন্তু প্রাথমিক যে বিষয়গুলো অ্যাকোনাইট ন্যাপিলাসের আমাদের জানা দরকার, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে স্বাভাবিকভাবে গেল। তো এরপর অ্যাকোনাইট, এটা অবশ্যই মনে রাখতে হবে, যারা নবীন যারা ছাত্রছাত্রী আছেন এবং নতুন করে যারা প্র্যাকটিস শুরু করছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথমত আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পলিক্রেস্ট মেডিসিন কিন্তু ডিপ অ্যাক্টিং নয়, অর্থাৎ শর্ট অ্যাক্টিং মেডিসিন যেগুলো, সেইগুলোই কিন্তু আমাদের প্রথমে ব্যবহার করতে হবে। শর্ট অ্যাক্টিং মেডিসিন বলতে যে মেডিসিনগুলো খুব স্বল্প সময়ে কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ একটা মেডিসিন আমি প্রয়োগ করলাম, সেটা দীর্ঘ সময় সে কার্যকারিতা তার থাকে না। সেটা কেমন থাকে, সেটা দেখা গেল যে 3 দিন, 5 দিন থেকে 7 দিন এই ওষুধটার ক্রিয়া থাকে। এবং
অ্যাকুইট কন্ডিশনে, অর্থাৎ আমাদের যে অ্যাকুইট রোগগুলো আছে, এই রোগগুলোতে যে ওষুধগুলো কাজ করে সেই ওষুধগুলো আমাদের আগে মাথায় নিতে হবে। যদি আপনি প্রথমেই ডিপ অ্যাক্টিং মেডিসিনগুলো আয়ত্ত করতে যান, তাহলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন। হোমিওপ্যাথিতে সফলতা পেতে হলে আপনাকে খুবই স্ট্র্যাটেজিক, অর্থাৎ রুলস মেনটেন করে, সিস্টেম মেনটেন করে, আপনাকে পলিসি অ্যাপ্লাই করে সামনের দিকে আগাতে হবে। যদি আপনি নতুনে অনেক বেশি সিস্টেম করতে যান, তাহলে কিন্তু আপনি হোমিওপ্যাথিতে খুব সহজেই হার মানতে বাধ্য হবেন। মনে হবে যে এই সাগরের ভিতর থেকে আমি কি নিব, আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। সাগরের যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, আপনি যদি সিস্টেম করে হোমিওপ্যাথি জগতে না আসেন, তাহলে কিন্তু আপনি হোমিওপ্যাথির কুল কিনারা খুঁজে পাবেন না। এজন্য অ্যাকোনাইট ন্যাপিলাসটা আমরা কেন প্রথমে আলোচনা করছি, সেটা হচ্ছে এটা একটি শর্ট অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন, যেটা